হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণা। আমার নতুন একটি ব্লগ আমি শুরু করলাম। তো আজকে দেখো, আমি রাত্রেবেলা রেডি করে রাখছি মেয়েদের কাল সকালে টিফিন কি বানিয়ে দেবো। তো সেইটার জন্য আমি কিছুটা কাজ এগিয়ে রেখে দিচ্ছি আজকে। কালকে মেয়েদের একটা পাউরুটি দিয়ে একটা রেসিপি বানাবো। তো তার জন্য আমি দেখো এখানে একটা আলুর পুর বানিয়ে রেখে দিচ্ছি। আর রাতে রান্না করব, তার জন্য আমি সমস্ত কিছু কাটাকুটি করে রেডি করে নিচ্ছি। ডিমের ঝোল করব রাতে। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, আমি এখন উঠে পড়েছি। আর সকালের জন্য আমি এখন দেখো রান্না করছি, যেটা মেয়েদের টিফিন বানাবার জন্য বলেছিলাম কালকে, তো সেইটাই আমি এখন করছি। তো দেখো পাউরুটি দিয়ে আমি একটা স্যান্ডউইচ বানাচ্ছি আলুর ভর্তা দিয়ে। আর ওই আলুর ভর্তাতে অনেক কিছুই দিয়েছি সবজি, যেমন গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, তারপরে পেঁয়াজ, লঙ্কা আর একটা ডিম সেদ্ধ ছোটো ছোটো করে কেটে সব কিছু দিয়ে একটা আলুর পুর বানিয়েছি। তারপরে পাউরুটির মধ্যে দিয়ে সেটাকে স্যান্ডউইচ বানানো হচ্ছে। আর এদিকে দেখো সকালে চা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, উঠেনি। তোমার দাদাভাই তো আবার চা না পেলে তার ঘুম ছাড়ে না, চা দিয়ে ডাকলে তবেই ওঠে। তো সকাল সকালে ওই জন্য আমি উঠে পড়েছি, 4:30 বাজে। আর আমি সকালে উঠে ভিডিওটা শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো এদিকে তো তাড়া আছে মেয়েদের স্কুলে যাওয়ার একটা, তার মধ্যে কিন্তু আমি ভিডিও করছি। তো ক্যামেরাটা এক জায়গায় সেট করে দিয়েছি, দিয়ে আমি কাজ করছি। তো এদিকে আমার দেখো চা হয়ে গেছে, আর এদিকে আমার স্যান্ডউইচগুলো হচ্ছে। তো অনেক কটাই স্যান্ডউইচ বানাতে হবে, সেটাই বানাচ্ছি। তো এদিকে আমার চা হয়ে গেছে, আর এদিকে স্যান্ডউইচটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো দেখে নিলাম আবার পুড়ে গেল কিনা। তো দেখছি যে না, পুড়েনি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখো স্যান্ডউইচটা আমার পুরো ব্রাউন কালার হয়ে গেছে দুই দিক। তো তোমরাও বাড়িতে এরকম যদি বানিয়ে খেতে চাও বানিয়ে খেতে পারো, এটা খুব ভালো লাগে। আর এই যে স্যান্ডউইচ বানানোর যে এই মেকারিংটা, এটা আমি মিশো থেকে অনলাইনে অর্ডার দিয়ে কিনেছিলাম। 250 টাকা নিয়েছিল। খুব উপকার হয় এটা দিয়ে, আর এটাতে খুব তাড়াতাড়ি কিন্তু টিফিনটা হয়ে যায়। তো এদিকে আমি চাটা ছেঁকে নিচ্ছি, আর ওদিকে তো আমার বড় মেয়ে ঘর মুছছে, ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছে বাসি ঘর। আর আমার ছোটো মেয়ে উঠে পড়েছে, ও এখন বাথরুমে গেছে, ব্রাশ করছে। তো এবার চাটা বানিয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে ডাকবো চা খাওয়ার জন্য। তো এই দেখো আমার চা ছাঁকা হয়ে গেছে। তো চলো সকাল সকাল আমি যাই, তোমাদেরকে দেখাবো যে তোমাদের দাদাভাইকে ডাকা হচ্ছে। আর এদিকে দেখো আমি আরেকটা স্যান্ডউইচ বসিয়ে দিয়ে যাব। তো দেখতেই পারলে আমি পাউরুটির ভেতরে আলুর পুরটা দিয়ে আরেকটা পাউরুটি জোড়া করে নিলাম। এবার দেখো স্যান্ডউইচের মধ্যে একটু সাদা তেল ভালো করে দিয়ে নিলাম। তো দুটোতেই দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এটা সেট করে বসিয়ে দিলাম। তো এবার আমি তোমার দাদাভাইকে চা দেবো। চলো চাটা নিয়ে গেলাম। তো এখন একটু স্যান্ডউইচটা হোক, আর আমরা একটু চা খেয়ে নিয়ে ওই ঘরে বসে তোমার দাদাভাইকেও ডাকছি। দেখো এখন আমার বড় মেয়ে ঘর ঝাড়তে যে মুছছে, আর আমি এখানে ক্যামেরাটা রেখে গিয়েছিলাম রান্নাঘরে। তো আমি ওই ঘরে চা দিতে গেছি তোমার দাদাভাইকে। তো আমি এখন আবার চলে এসেছি। তো এইদিকে দেখো আমার বড় মেয়ে ঘর মুছছে, আর আমার ছোটো মেয়ে রেডি হচ্ছে। তো চলো তোমার দাদাভাইকে ডাকি। তো উঠে পড়ো তাড়াতাড়ি বলছি। তো দেখো মা ঘাড় নাড়ছে, বললাম চা এসে গেছে, চা খাও, মেয়ের স্কুল আছে, দেরি হয়ে যাবে। তো তারপরে দেখো আমি বসে পড়েছি চা খেতে, আর যে আমি বকছি যে উঠবে তো, সকাল হয়ে গেছে, দেরি হয়ে যাবে। তো ওইদিকে দেখো আমি চাটা খেয়ে নিচ্ছি আরাম করে একটু বসে। আর তোমাদের দাদাভাই তো উঠে পড়েছে, চা খাচ্ছে। আর সকালবেলা এক কাপ চা খেলে ঘুমটা বেশ ছাড়ে, ফ্রেশ লাগে। আর সত্যি কথা বলে সকালবেলা চা খেয়ে এমন হয়েছে না, আমি যদি সকালে একটা দিন না চা খাই, তোমার সারা দিন মাথাটা ব্যথা করে, জানো তো। তো আমার জন্য আমাকে সকালবেলা একটু চা খেতেই হয়। অনেক সময় হয় যে যেদিন মেয়েদের স্কুল থাকে না, কাজে যাওয়ার জন্য খুব ভোরে বেরিয়ে যাই বাস ধরার জন্য, তখন তোমাদের দাদাভাই নিয়ে যায় না। তো আর চা বানিয়ে খাওয়া হয় না। তোমাদের দাদাভাই এখান থেকে ডিউটি করে, একটু বেলাতে বেরোয় 8:30 9টা নাগাদ, আর আমি অনেক ভোরে বাস ধরার জন্য বেরিয়ে যাই। তো সেই দিন আমার সারাদিন এত কষ্ট হয় যে মাথাটা ধরে যায় যে বলার নয়। আর তোমাদের দাদাভাই যখন নিয়ে যায়, মেয়েদের স্কুল থাকে, তো তখন অসুবিধা হয় না, সকালে টিফিন বানিয়ে চা খেয়েই বেরোই। আর যেদিন আমার কাজে যাওয়ার থাকে, মেয়েদের স্কুল থাকে না, সেদিন কিন্তু আমি চা খাই না বা কোনো টিফিনও বানাই না, অনেক ভোরে বেরিয়ে যাই বাস ধরার জন্য। তো যাই হোক, এখন গল্প করতে করতে চা খাচ্ছি, তোমাদের দাদাভাইকেও ডাকছি যে ওঠো, দেরি হয়ে যাবে আর তাড়াতাড়ি বেরোতে হবে। তারপরে দেখো তোমার দাদাভাই এই দেখেছো কীভাবে উঠছে, ঘুম মানে যেন তার ভাঙে না। তো যাই হোক আমার চা খাওয়া হয়েছে, তারপরে আমি চলে এসেছি রান্না করে। আর তোমাদের দাদাভাই চলে গেছে বাথরুমে চা খেয়ে। আর এদিকে স্যান্ডউইচগুলো আমি আর একটা বসিয়ে দিলাম, আর গ্যাসটা একেবারেই কমিয়ে স্যান্ডউইচগুলো করতে হয়, গ্যাস বাড়ালে পুড়ে যায়।
তো তারপরে এদিকে আমার মেয়ের টিফিনে আমি স্যান্ডউইচগুলো দিয়ে দিয়েছি। ওকে আমি 3খানা স্যান্ডউইচ দিলাম বড় মেয়েকে, আর ছোটো মেয়েকে একটা স্যান্ডউইচ দেবো। ও যেহেতু ছোটো, ও বেশি খেতে পারে না, ওকে একটাই দিব স্যান্ডউইচ। আর বড় মেয়েকে 3টে দিয়ে দিলাম স্যান্ডউইচ টিফিন বক্সে, আর একটা স্যান্ডউইচ আমি খাবো। আর তোমাদের দাদাভাই আজকে টিফিন নেবে না, ও আজকে বাইরে খেয়ে নেবে বললো। ও স্যান্ডউইচ ভালোবাসে না, তাই জন্য আর দিলাম না। তারপরে দেখো আমি সকালবেলা উঠে মানে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, একটু বসে পড়েছি আবার। তো তারপরে আবার দেখো বসে থাকলে হবে না, দেরি হয়ে যাবে, আবার উঠে আবার একটু স্যান্ডউইচটাকে উল্টে দিচ্ছি। তো সারাদিন আমার এইভাবেই কাটে। তো আমার সারাদিনটা কীভাবে কাটে সেইগুলোই তোমাদের মাঝে তুলে ধরি, শেয়ার করি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। তো এই দেখো এখন আমার ছোটো মেয়ের বক্সে দিয়ে দিলাম একটা স্যান্ডউইচ। আর এদিকে হচ্ছে আমি বড় মেয়েকে বললাম যে তুই তো টিফিন বক্স সব ব্যাগে ভরে নে, আর এই একটা আমার জন্য দেবো, বসাবো এই স্যান্ডউইচটা। তো আমি এটা এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি। স্যান্ডউইচ একটা বসিয়ে দিয়ে এখন আমি সকালে যে বাসনগুলো বেরিয়েছে সেইগুলো সমস্ত আমি মেজে এখন ধুয়ে পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে দিয়েই বেরোবো। তো তার জন্য দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি। আর আজকে এই বাসন ধুতে গিয়ে আমার স্যান্ডউইচটা গেছে পুড়ে। তো যাই হোক, পুড়ে গেছে, কি করব, তাও ফেলবো না, খেয়েই নেব। তো যাই হোক, এটাকে আমি বাসন কটা মেজে তাড়াতাড়ি করে আবার স্যান্ডউইচটা বন্ধ করে রেখে দিয়েছি, দেখছি পুড়ে গেছে। তো বাসন আমার ধোয়া হয়ে এসছে প্রায়, আর তারপরে আমি বেরোবো, রেডি হব। তো চলো। তো দেখো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে, আর আমার বড় মেয়ে দেখো ঘুম পাচ্ছে, ও এখন ঢুলছে পেছনে, গাড়ির পেছনে হেলান দিয়ে ঘুমাচ্ছে। আর এদিকে আমি ছোটো মেয়ের সাথে গল্প করতে করতে যাচ্ছি। আর 6:40-এর মধ্যে ঢুকতে হবে, কারণ 6:40-এ পেয়ার। তো 6:35-এর মধ্যে ঢুকে যেতে হয় স্কুলে। তো মেয়েকে জন্য নিয়ে যাচ্ছে। আজকে হাতে টাইম আছে, কোনো প্রবলেম নেই, কারণ আজকে টাইম মতন স্কুলে চলে যেতে পারবো। একদিন একদম একদম টাইম থাকে। তো আজকে 10 মিনিট আগেই আমরা স্কুলে পৌঁছে গেছি, এখনও ম্যাম আসেনি, স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি। তো এই দেখো আমার মেয়ের স্কুল, আমার মেয়ে আগে আগে যাচ্ছে কীরকম, এই দেখো। তো তারপরে দেখো, তো দেখো রাত হয়ে গেছে, আর আমি আজকে রাতে রান্না করব ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল। আর দুপুরে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ দুপুরবেলা গিয়েছিলাম আজকের অন্নপূর্ণার জন্য একটা অফিসে, মানে কর্পোরেশন অফিসে। সেইখানে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, তাই দুপুরবেলার কোনো ভিডিও আর শ্যুট করতে পারিনি। তো একেবারে চলে এসেছিলাম রাতের মেনুতে। আর রাতে দেখো আমি এখন রান্না করব, তার জন্য এই যে অমলেটটা করে নিচ্ছি। অমলেট করে নিয়ে 4 জনের জন্য 4 টুকরো করে নেব। তো এই অমলেট আর আলু দিয়ে ঝোল বানাবো, আর এই অমলেটের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তো তোমরা ভিডিওটার সঙ্গে থেকো, পাশে থেকো, মানে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তো দেখো আমার অমলেটটা হয়ে গেছে, এখন আমি এটাকে ছোটো ছোটো করে কেটে 4 টুকরো করে নিলাম। তারপরে দেখো এইখানে একটা গামলার মধ্যে আমার আলু সেদ্ধ আছে, কারণ আমি ভাতের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ছুরির সাহায্যে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। তারপরে আমি আলুগুলোকে হালকা একদম কম পরিমাণ তেলে আমি আলুটাকে ভাজবো। আর এদিকে তো মেয়েদের জন্য টিফিনের জন্য এই আলু ভর্তাটা বানিয়েছিলাম, সকালে তোমাদেরকে দেখেছিলাম। আর তারপরে দেখো আমি আলুগুলোকে এখন কেটে নিচ্ছি ডিমের ঝোলের জন্য। অনেকটা রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে, আর এসে বলছে এখন চা খাবে। অনেকটা রাত বলতে এখন বাজে 9:30। তো স্যার মেয়েদেরকে পড়াচ্ছে, আর এদিকে তোমার দাদাভাই বলছে একটু চা খাওয়াও। আমি বললাম ঠিক আছে খাবো। তো আমাদের রাত্রে খেতে খেতে তো প্রায় 11টা 11:30 বেজে যায়, আর 9:30 বাজে। তো গ্রামের দিকে 9:30 মানে অনেকটাই রাত, কিন্তু কলকাতা শহরে 9:30 মানে সন্ধে। তো যাই হোক, আমাদের কাছে কোনো ব্যাপার নয় 9:30। আমি এখন আলুগুলো খুব অল্প তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আমি ডিমের ঝোলটা করে নিই, তারপরে চা করে দেবো তোমাদের দাদাভাইয়ের জন্য, ও চা খাবে বলছে। আর এদিকে আমি দেখো রান্না করতে করতে যে বাসনগুলো হচ্ছে সেগুলো হাতে হাতে একটু ধুয়েও নিচ্ছি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ টমেটো ঘষে নিয়েছি আমার ডিমের ঝোলের জন্য। তো দেখো এদিকে আলুটা ভাজা হচ্ছে, আর ভিডিও করছি, রান্না করছি, কিন্তু ক্যামেরা ধরতে একটু তো প্রবলেম হয়। তো আমি এখন ফোনটা এক সাইডে একটা দাঁড় করে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নুন হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো এই দেখো হলুদ দিয়ে নুন দিয়ে আলুটা খুব অল্প পরিমাণে তেল দিয়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব, লাল লাল হলুদ হলুদ একেবারে সুন্দর লাগবে দেখতে। তো আমার দেখো আলুটা ভাজা হচ্ছে, আর এইদিকে আমি চলে এসেছি হচ্ছে তোমার সিঙ্কের কাছে।
তো বাসন কটা ধুয়ে রেখে দিলাম ঝুড়ির মধ্যে। তো একসঙ্গে কত কাজ করতে হয়, এদিকে রান্নাও করছি, ওদিকে বাসনও ধুচ্ছি, আবার ওদিকে চায়ের জন্য চায়ের ডেকচিতে জল রেডি করছি তোমাদের দাদাভাই চা খাবে বলে। তো তারপরে আমার আলুটা ভেজে তোলা হয়ে গেছে, তারপরে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো এবার আমি ঘষে রাখা টমেটো পেঁয়াজটা দিয়ে দেবো তেলের উপরে, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে ভেজে নেব মশলাটা। আর দুটো কাঁচা লঙ্কা আমি ধুয়ে চিড়ে দিয়ে দেবো, কারণ আমি ঝোলে কম ঝাল দেবো, গুঁড়ো লঙ্কা কম দেবো, কালারের মতনই গুঁড়ো লঙ্কা দেবো যতটুকু তরকারিতে কালারের দরকার। আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে দেবো, কারণ খাওয়ার সময় আমি এখন দাদাভাই ভাতে মেখে নেবো লঙ্কাটা, যেহেতু আমার বাচ্চারা ঝাল খায় না, তাই জন্য আমি ঝাল খুব কম দিই আর গোটা লঙ্কা দিয়ে দিই, সেটা ভাতে মেখে নিই। তো এই দেখো আমি তেলের উপরে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিলাম, তারপরে নুন হলুদ চিনি সব কিছুই দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিই টেস্টের জন্য, একদম 2-4 দানার মতন সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা যে আলুটা ওটা দিয়ে আরও ভালো করে আমি 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এদিকে দেখো আমার মশলা কষানো হয়ে যাচ্ছে। তো এই দেখো আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম যাতে দেখা যায় যে তোমাদের দাদাভাই এসছে চা খেতে চাইছে, তাই জন্য আমি চা বসিয়েছি। তো দাদাভাই প্রথমে বুঝতে পারেনি, আমাকে পেছন দিক থেকে বলছে ক্যামেরা অন করা হলো, হ্যাঁ, তাই টেনে এনে একটু দেখালাম তোমাদেরকে। তো এই দেখো আমার মশলা কষানো হচ্ছে, বেশ ভালোই হয়ে গেছে কষানোটা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। তো এই দেখো আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সেদ্ধ করে আলু দিয়ে ডিমের ঝোল করলে খুবই টেস্টি লাগে, ভালো লাগে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো দেখো আমার একেবারেই কষানো হয়ে গেছে, কারণ তেল ছেড়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দিই, দিয়ে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। ফুটে গেলে তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। তো চলো আমি ডিমের ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যতটা আমার ঝোল লাগবে। তো এই যে জল দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এটা ফুটুক ততক্ষণে আমি ওইদিকে চাটা বসিয়ে দিই সাইডের গ্যাসে। তো আমি চা বসিয়ে দিয়েছি, ওইদিকে আমার ডিমের ঝোল হচ্ছে আর এক সাইডে চা হচ্ছে। আর এদিকে আমি বাসন কটা আরও মেজে নিচ্ছি, কয়েকটা বাসন রয়েছে সেই বাসন কটা আমি মেজে নিচ্ছি। মানে সারাটা দিন আমার এরকমভাবেই কাটে। তো তারপরেও যখন রাতে খেয়ে দিয়ে শুতে যাই, আর মানে চোখ খুলে থাকার মতন আর ক্ষমতাই থাকে না, কারণ শুতে আমার 12টা 12:30 আগে আমি শুই না, আবার ভোরবেলা উঠি 4:30 5টার মধ্যে আমাকে উঠে পড়তেই হয়। কিছু করার নেই, একা হাতে সংসার সবই করতে হয়। তবে মেয়ে সকালবেলাটা ঘরটা ঝাড়তে মুছে দেয়, এইটুকুই আমার হেল্প হয়। তারপরে স্কুল থেকে ছোটো মেয়েকে নিয়ে বাড়ি এসে তারপরে আমি জামা কাপড় কাচি, আবার দুপুরে রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, তো অনেক কিছু হয়। আজকে দুপুরে কোনো কিছু শেয়ার করতে পারলাম না, তো এটা একেবারেই রাতের ভিডিও শেয়ার করছি। তো রাতে বলতে এখন 9:30 বাজে, তোমাদেরকে বললাম। এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে আর ডিমের ঝোলটা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই চলে এসছে, হাত মুখ ধুয়ে চা চাইছে, বলছে চা হয়েছে, হ্যাঁ হয়ে গেছে, তুমি বসো দিচ্ছি। তারপরে দেখা যায় যে আমার বাসনও মাজা কমপ্লিট। তো চলো এইগুলো একটু সাইডগুলো ভালো করে মুছে নিই, সিঙ্কটিংগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ওদিকে ডিমের ঝোলও ফুটে গেছে, এবার আমি ওর মধ্যে ডিমটা দিয়ে দেবো, অমলেটগুলো। আর তেমনি গরমও লাগছে। তো দেখো ঝোল ফুটে গেছে, তো অমলেটগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ডিমের অমলেটগুলো ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার দেখো আমার টকবক করে ঝোল ফুটছে। তো চলো ডিমের ঝোলটা আমি ঢেলে নেই। আর দেখো দুধ এনেছে তোমাদের দাদাভাই, তো দুধটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম প্যাকেটটা, এখন ফ্রিজে রেখে দেবো। দুধটা আর এখন জাল দেবো না, কালকে জাল দেবো। তো আমার ডিমের ঝোল হয়ে গেছে, কড়াইটা আমি নামিয়ে সাইডে রেখে দিয়েছি। আর দিয়ে চা তো হয়ে এসছে, চাটা ছাঁকবো। আর তার আগে চলো আমি ডিমের ঝোলটা ঢালার জন্য একটা গামলা রেডি করে নিয়েছি। তো এর মধ্যে আমি ডিমের ঝোলটা ঢালবো এখন। আর ডিমের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে, চলো তোমাদেরকে একবার দেখাই।
এইদিকে দেখো চাটা আমার ফুটে মানে বসিয়ে দিয়েছি, হচ্ছে। এই দেখো আমি ডিমের ঝোলটা এখন ঢেলে নিলাম। চলো তোমাদেরকে একটু সামনে ক্যামেরা করে দেখিয়ে দিই যে আমার ডিমের ঝোলটা ঠিক কেমন হয়েছে। সামনে ক্যামেরা নয়, ব্যাক ক্যামেরা করে। তো এই দেখো কত সুন্দর বেশ। আর আমার টমেটোটা না লাল টকটকে ছিল, না টমেটোর জন্য কালারটা খুব ভালো এসেছে। আমি খুব একটা বেশি কিন্তু ঝাল দিইনি, অল্পই ঝাল দিয়েছি, আর খুব সুন্দর কালার এসছে, ভালো লাগছে। আর এদিকে দেখো আমার চায়ে না চা পাতা কম হয়ে গেছে, আর চা পাতা নেই বললে তো একটা নতুন প্যাকেট আনলো তোমাদের দাদাভাই। তো সেই চা পাতাটা এখন কেটে ঢেলে নিলাম, নিয়ে আর একটু চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তো তোমার দাদাভাই বললো বড় কাপ 1 কাপ দিও না, হাফ কাপ মতন দিও। তারপরে দেখো হাফ কাপ দিলাম। এখন তোমাদের দাদাভাই সবাই বসেছে, একটু জল দিলাম, জলটা খেয়ে নিল। চা খেতে ভালোবাসে, তো আমাকে থ্যাংক ইউ বললো, অসংখ্য ধন্যবাদ বললাম আমি। তো যাই হোক, একটু চা পেলে খুব খুশি হয়, সারাদিন গাড়ি চালাই তো একটু তো বাড়ি এসে চা চাই। এদিকে দেখো আমার মেয়েরা পড়াশোনা করছে, স্যার একটু